এদিকে এক ঘটনা ঘটলো, মা দুর্ঘটনা। একজন অসুর সৃষ্টি হয়েছে, সম্বরাসুর। আর ওই অসুর তিনি দেবতাদের উৎপীড়ন করছে, ঋষিদের উৎপীড়ন করছে, যজ্ঞ পণ্ড করে দিচ্ছে, দেবতাদেরকে গিয়ে খোঁচা মারছে। এখন দেবতারা ভয় পেয়ে আবার ভগবান হরির কাছে, প্রভু এই অসুর তো যার তার হাতে মরবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে, মা সতী তো দেহত্যাগ করেছে, তাহলে এবার বাবা ভোলেনাথকে আবার বিবাহ দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক তাকে হত্যা করবে। এখন দেবতারা চিন্তায় পড়ে গেলেন, সমাধিস্থ হয়ে বাবা বসে আছে 87,000 বছর। তাহলে এবার কি হবে? ও অসুর তো তার অত্যাচারটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। তখন পরমাত্মা হরির কাছে এসে, হরি কাকে পাঠালেন? কামদেবকে পাঠালেন। আর কামদেব এলেন ভগবানের শিবের ধ্যান ভঙ্গ করতে। আর অমনি বাবা ভোলেনাথের ৩৩ নেত্র থেকে, এই ৩ নম্বর চোখ থেকে এমন আগুন বেরোলো যে মদনের দেহটা পুড়ে ছাই হয়ে গেল। এইবার কি করা যায়? অগত্যা ভগবান এলেন প্রভু ভোলেনাথের কাছে। এসে যেই মাথায় হাত দিয়েছেন, অমনি ভোলেনাথ বললেন, বলো ঠাকুর কি করতে হবে? না, আমার একটা আদেশ তোমাকে পালন করতে হবে। বলো ঠাকুর, তোমার আদেশ আমার মাথায়, বলো কি করতে হবে? বললেন, তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু প্রভু, আমি তো আমার সতী ছাড়া আর অন্য কোনো নারীকে স্ত্রী রূপে কল্পনা করতে পারবো না। ভগবান বিষ্ণু বললেন, তোমার ওই সতী আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল যেদিন, তোমারই নাম উচ্চারণ করতে করতে দেহত্যাগ করেছিল, তাই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে, ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে হবে। ভোলেনাথ বললেন, সতী যদি পার্বতী হয় তাহলে তো আমার বিয়ে করতে আপত্তি নেই, তাহলে আমি বিবাহে রাজি। আর যেই শিব ঠাকুর রাজি হয়ে গেছেন, দেবতারা আনন্দে লাফাচ্ছে। এইবার দেবর্ষি নারদকে বলছে, আপনি যান, হিমালয় রাজাকে গিয়ে এই বিয়েতে যাতে সম্মতি থাকে তার ব্যবস্থা আপনাকে করতে হবে। এইবার নারদ মুনি আবার যাচ্ছেন আজকে হিমালয় রাজার বাড়ি। রাধে রাধে। তিনি যাচ্ছেন আজকে হিমালয় রাজার বাড়ি, ভগবানের নাম স্মরণ করতে করতে। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে ভগবানের নাম স্মরণ করতে করতে হিমালয় রাজার বাড়ি দেবর্ষি নারদের সঙ্গে আমরা সবাই মিলে যাব। হ্যাঁ, श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे। ओ बोलो राधे 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 राधे। श्याम के बिना तुम आधी, तुम्हारे बिना श्याम आधे। राधे 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 राधे। निष्ठुर भयो जसोदा को लल्ला को, कैसो निष्ठुर भयो जसोदा को लल्ला को। मेरे हृदय की न बाकी, मेरे हृदय की न बाकी, मेरे हृदय की न बाकी। अरे अपनों को संग यूं करते नहीं, अपनों को संग यूं करते नहीं। अरे देखो देखो कोई समझा दे। राधे 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 राधे। बोलो राधे 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 राधे
নমঃ রাধে 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 কৃপা সিন্ধুভ্যো চ রাধে রাধে পতিতানাং পাবনেভ্যো রাধে রাধে বৈষ্ণবেভ্যো রাধে রাধে। দেবর্ষি নারদ এলেন হিমালয় রাজার বাড়ি। হিমালয় রাজা প্রণাম করে চরণ ধুইয়ে চরণামৃত পান করে বসতে আসন দিলেন। দেবর্ষি নারদ ভাবলেন কি করে কথাটা বলবো। এমন সময় বলছেন, আচ্ছা হিমালয় রাজা কিছু মনে করবেন না, আপনার দেখে মনে হচ্ছে আপনি একটা চিন্তাতে আছেন। হিমালয় রাজা বলে উঠলেন, আপনি সাধু মানুষ, পরম বৈষ্ণব, সবই জানেন, আমার মেয়ে আছে, তাই মেয়েটার বিয়ে কি করে দেব, কার সঙ্গে দেব। মেয়ে আমার উপযুক্ত, কিন্তু উপযুক্ত একটা পাত্র খুঁজে পাচ্ছি না। নারদ মুনি সঙ্গে সঙ্গে বললেন, আপনার আছে মেয়ে আর আমার হাতে আছে একটা সুযোগ্য পাত্র। হিমালয় রাজা বললেন, আপনার হাতে পাত্র, তাহলে তো খুব ভালো হবে। আচ্ছা বলি, প্রথমেই একটু কথাটা বলে নিই আপনাকে, আমার মেয়ে কিন্তু খুব বাচ্চা মেয়ে, 14 বছর বয়স। তার জামাই যিনি হবে তার বয়স কত হবে? মেয়ে আমার একবারে কচি। দেবর্ষি নারদ বললেন, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরও কচি, আরও কচি। কীরকম কচি? বলে একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই, মানে সব সাদা। হিমালয় রাজা তাড়াহুড়োতে শুনছে যে একটাও চুল সাদা নেই। বলেন তাহলে তো খুবই ভালো। আচ্ছা বলছি, মানে জামাই ওই বিখ্যাত টিখ্যাত হবে তো নাকি? বলে বিখ্যাত মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বলে জামাইয়ের নাম কি? বলে আপনার জামাইয়ের নাম হবে বাবা বিশ্বনাথ। হ্যাঁ, তাহলে তো খুব ভালো, মেয়ে আমার পার্বতী, জামাই হবে বিশ্বনাথ। আচ্ছা আরেকটু শুনে নি, খুব ভাল লাগছে আর কি। বলছি জামাইয়ের কোয়ালিটি কীরকম? বলে এমন একটা কোয়ালিটি আছে এখানের কোনো জামাইয়ের সেই কোয়ালিটি নেই। বলে তাহলে তো খুবই ভালো হবে, একবারে এক্সট্রা অর্ডিনারি আর কি। তা কীরকম কোয়ালিটি? বললেন ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন, তাহলে ওই ছেলের সঙ্গেই আমার মেয়ে পার্বতীর বিয়ে হবে। বিয়ে ফাইনাল হয়ে গেল। শিব চতুর্দশীর দিনে পার্বতীর সঙ্গে বিশ্বনাথের বিবাহ হবে। দিন ঠিন পাকাপাকি হয়ে গেল। নারদের কথা শুনে দেবর্ষি নারদ ফিরে এলেন। আনন্দে দেবতারা নেচে উঠলেন। দেখতে দেখতে সমস্ত দেবতারা বরযাত্রী যাবে, যোগী ঋষি মুনি যাবে। তা এমন সময় গভীর রাত্রিতে বাবা ভোলেনাথ বসে আছে, আর একদল ভূত এসেছে, পেতনি এসেছে, ব্রহ্মদৈত্য এসেছে। সব এসে বাবার কাছে দাঁড়িয়ে বললেন, বাবা, নাকে নাকে কথা বলছে মা, বলছি বাবা আমরা কোনোদিন বাবা বিয়ে বাড়ি দেখিনি মামা। ও বাবা, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। তা বাবা বললেন, বিয়ে বাড়ি যাবে কি করে, তোরা ভূত প্রেত? বাবা, যদি কোনো মানুষকে ধরে ফেলি, সর্ষে পোড়া লঙ্কা পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা, আমরা বরযাত্রী যাব না। বাবা বললেন, আরে তোরা কি বরযাত্রী যাবি? না বাবা, আমাদেরও তো ইচ্ছে কোনে। আচ্ছা ঠিক আছে, শোন, কাঁদিস না, তোরা সবাই বরযাত্রী যাবি, তবে একটু দূরে দূরে যাস বাবা। হ্যাঁ, তোদের বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ, তা তোরা একটু দূরে দূরে আড়ালে আড়ালে যাস। তোরাও যাবি আমার বিয়েতে বরযাত্রী। ভূত প্রেত সব যাচ্ছে, বরযাত্রী যাবে। ঠিক বিয়ের দিনে সমস্ত দেবী দেবতারা দারুণ করে সেজে, দামি কাপড় গয়না গাটি পরে আর এসেছে, ভাবছে শিব ঠাকুরের বরযাত্রী যাব। এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছেন। ইন্দ্র বললেন, কি ব্যাপার, আজ আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরেননি কেন? কিছু তো একটা পরবেন। ব্রহ্মা বললেন, এক কাজ করুন, আপনার ঘরের আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন, আমি পরিয়ে দেব। ভোলেনাথ বললেন, বাবা আমার ঘরে তো আলমারি নেই। ও আলমারি নেই, আচ্ছা ঠিক আছে, তা বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা, আমার ঘরে তো বাক্সও নেই। বাক্সও নেই? তাহলে আলনা থেকে নিয়ে আসুন। বাবা আমার ঘরে তো আলনাও নেই। ইন্দ্র বললেন, আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, তাহলে আপনার ঘরে আছেটা কি? ভোলেনাথ বললেন, রাগ করবেন না, আমার তো ঘরটাই নেই। আমি তো শ্মশানে থাকি, একবার পার্মানেন্ট ঘর। সবাইকে দামি দামি ঘর ছেড়ে আমার ঘরে আসতে হয়, আমি সেরকম একটা ঘর জায়গা নির্বাচন করেছি। না তাহলে আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরবেন না? পবন দেবতা বললেন, আহা মাথা গরম করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা নিশ্চয় কিছু ব্যবস্থা করেছেন পরবেন বলে। ভোলেনাথ বললেন, না ব্যবস্থা আমি কিছু করিনি, তবে একটা বাঘঝাল পড়ে আছে অনেক দিন থেকে। তা পবন দেবতা বললেন, ওটাই নিয়ে আসুন, বাঘঝালটাই পড়ুন আজকের মতো কোনো রকমে।
এখন বাঘছাল এনে কোমরে জড়াচ্ছে আর ভারী বাঘছাল খুলে পড়ে যাচ্ছে। ইন্দ্রের মেজাজ গরম হয়ে গেছে, আরে বাবা একটা দড়ি তো বেঁধে দেবেন। বাবা ভোলেনাথ বললেন, বাবা আমার ঘরে তো দড়ি নেই। তা দড়ি নেই তাহলে বাঘছালটা থাকবে কি করে? বললেন, আপনি মাথা গরম করবেন না, আমি দেখছি। একটা সাপকে ধরে এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে, শোন বাবা, এই বাঘছালটা তুই ধরে থাক, আমি গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব। সাপও তখন কি আর সেও কি কম? তিনি বললেন, প্রভু তুমি যখন আমাকে গ্যারেন্টি দিচ্ছ, আমিও LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, তোমার এই বাঘছাল আমিও ধরে রাখবো। কথা দিচ্ছি বাঘছাল আমি ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ। তা পবন দেবতা বললেন, আচ্ছা বিয়ে করতে যাবেন, এবার একটু ভালো পারফিউম, একটু সেন্ট টেন্ট পাউডার টাউডার মাখুন। ভোলেনাথ বললেন, হ্যাঁ এটার ব্যবস্থা কাল থেকেই করে রেখেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা তুলে এনে কৌটোর মধ্যে রেখেছি আর কি। এই ছাইটাকে গোটা গায়ে মেখেছে। গোটা গায়ে ছাই ভস্য মাখেন। তত্ত্বের সম্রাট, পা থেকে মাথা পর্যন্ত তত্ত্ব দিয়েই সাজানো। ছাইটা মাখলেন কেন না, তিনি জানে যে দেহটাকে এত দামি দামি তেল সাবান দিয়ে মাখাচ্ছি, এই দেহটা অন্তিমকালে শ্মশানে গিয়ে শুধু এক মুষ্টি ছাই হবে। সে যেই ব্যক্তি হন না কেন, বড় বড় নেতা, মন্ত্রী, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কীর্তনিয়া, মূর্খ, ধনী, দরিদ্র, সবার দশা কি হবে? এক মুঠো ছাই হবে। হরি হরি বল। এই তো জীবন, হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। এই ভোলেনাথ ছাই ভস্য মেখেছেন, সাপের গয়না পরেছেন। ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখুন, সাপের কোনো পা থাকে না, আর সোনার গয়নারও কোনো পা থাকে না। বাবা ভোলেনাথ বলছে, সাপের সঙ্গে সোনার গয়নার একটা জায়গায় মিল আছে। সাপের সঙ্গে সোনার গয়নার মিল? বলেন হ্যাঁ। সাপের পা নেই, গয়নারও কোনো পা থাকে না, কিন্তু গয়নাটা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। সাপ যেমন একটা জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, গয়না কি করে যাবে? বলে গয়নাটা ছিল শাশুড়ি মার, ছেলের বিয়ে দিল, বৌমা এলো, গয়না শাশুড়ির, বৌমাকে দিলেন। বললেন এটা আমার শাশুড়ির ছিল, আমি তোমাকে দিলাম। শাশুড়ি যখন আবার বৌমা তখন শাশুড়ি হলো, যখন বৌমা শাশুড়ি হলো, এবার সেই গয়নাটা তার বৌমাকে দিচ্ছে। তাহলে গয়নাটা ছিল কোথায়? গয়না ঘুরতে 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 অবশেষে যদি কোনো কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ করে, গয়না একবারে সোজা মদের দোকানে যাবে বাবু। তাহলে ছিল কোথায়, কোনখানে গেল? সাপেরও পা থাকে না, গয়নারও পা থাকে না। তাই বাবা ভোলেনাথ গয়না পরেছে সাপের গয়না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বললেন, ইন্দ্র বললেন, তাহলে একটা গাড়ি ভাড়া টাড়া করেছেন তো, বিয়ে করতে যাবেন? বলে হ্যাঁ, ষাঁড়ের পিঠে চেপেই যাব। কেন না, ষাঁড় হচ্ছে ধর্ম, আর ধর্মকে আশ্রয় করেই সংসারে প্রবেশ করতে হয়। হরি হরি বল। ধর্মকে আশ্রয় করে সংসারে প্রবেশ করতে হয়। তাই বাবা ভোলেনাথ ষাঁড়ের ওপরে চেপে আনন্দে যাচ্ছেন বিয়ে করতে। বরযাত্রীরা সবাই নাচ গান গাইছে, তারাও আনন্দে নাচ করছে, আর বাবা ভোলেনাথও নাচ করছে। আনন্দে নিজের বিয়েতে নিজেই নাচ করছে। বাম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। হরি বল। বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে।
শিব ঠাকুর সেজেছে কীরকম আপনারা শুনেছেন। এখন বর আগে যাচ্ছে, বরযাত্রী পেছনে যাচ্ছে। ইন্দ্র বলছেন শুনুন, এখন যেভাবে বর সেজে বিয়ে করতে যাচ্ছে, মেয়ের বাবা যদি এরকম জামাইকে, তাহলে আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, খাবার প্যান্ডেলটা আগে বন্ধ হয়ে যাবে না। তাহলে কি করা যায়? বললেন বরযাত্রীকে এগিয়ে দাও আর বরকে পিছিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিলেন, বরযাত্রী এগিয়ে গেলেন। আগে দেবতারা, ঋষি মুনি সবাই, পেছনে বাবা ভোলেনাথ, আর তাদের পেছনে সবার পেছনে আসছে ভূত প্রেত। কারো একটা পা, কারো 100টা পা, কারো 10টা হাত, কারো একটা হাত, কেউ একটাও পা নেই, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে, কারো 100টা মুখ, কারো একটাও মুখ নেই, সমস্ত ভূতেরা আসছে। এমন সময় একটা বাচ্চা ছেলে তার মাকে ডেকেছে, ও মা, ও মা, মা গো, বলছি মা আমি না ওই পার্বতী দিদির বিয়ে হচ্ছে, জামাইবাবুকে দেখতে যাব। না যাও ও মা, যাবো বলছি তো, ও মা যাবো বলছি তো, আমার একটু দেরি হবে, তুমি দরজাটা খোলা রেখো, আমার দেখতে দেরি হবে। না যাবো বলছি তো, না যাবো, যা বলছি তো যাবো। মা বললেন তাহলে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। ছেলে বলল দেরি হবে। ছেলে দেরি হবে বলছে বলে সোজা ছুটে গেছে, বরযাত্রী সব এগিয়ে গেছে, ভূতেদের লাইনটা আসছে। মা এখন ভূতেদের লাইনটা যেই দেখেছে, ছেলে যেমন গিয়েছিল তেমনি ছুটে আসছে। মা বলল কিরে গেলি আর এলি, তুই বললি দেরি হবে, বরযাত্রী দেখেছিস? ছেলে বলল মা বাপ ঠাকুর দাদার জন্মে এরকম বরযাত্রী দেখিনি। কিরকম দেখেছিস? বলে আরে বাপ রে বাপ, अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप, बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़े बड़े सांप। कोई इनके हाथ है, कोई इनके नहीं, कोई इनके हाथ है, कोई इनके नहीं, कोई इनके हाथ है, कोई इनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। अरे बाप रे बाप, बड़ा बड़ा भूत प्रेत, बड़ा बड़ा सांप। সর্বনাশ। মা বলল তাহলে আমি একটু দেখে আসি। ছেলে বলল মা তোর কপাল ভালো যে তোর সঙ্গে আমার দেখা হলো, দরজা বন্ধ করে শুয়ে পড় মা। এখন এদিকের ঘটনা হলো, এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। জামাইকে তো দেখেনি, আপনার পরশাতে আপনার কথাতে বিয়ে ফাইনাল হয়েছে, তা জামাইকে দেখতে কীরকম আমি তো দেখিনি। দাঁড়িয়ে আছে নারদ মুনিকে নিয়ে সামনে। এদিকে ঘটনা কি ঘটেছে মা, এখন দেবতারা আগে আগে আসছে। দেবতাদের মধ্যে ইন্দ্রকে দেখেছে, আর ইন্দ্রকে দেখে এই হিমালয় রাজা বলছে আচ্ছা ওই ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, ও আগে কি সুন্দর দেখতে, ওই ছেলেটা কি আমার জামাই? নারদ মুনি বলেন ধ্যাত্তারি, ওর জামাই হবে কেন? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। আবার ঠিক 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে, সুন্দর কাপড় পরেছে, সুন্দর দেখতে, দেখেই বলছে যে ওই ছেলেটা আমার জামাই না, কি সুন্দর। নারদ মুনি বললেন আরে উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা গো, যে হাওয়া করে সে এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি বলে দিয়ে তো ভেতরে, বুকের ভেতরে মেশিন চলছে আর কি, একবার ডান দিকে একবার বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললে এত ডান দিক বাঁ দিক তাকাচ্ছেন কেন? নারদ মুনি বলছেন দেখছি কোন দিক দিয়ে বা ছুটে পালাবো, কারণ এবার অরিজিনাল জামাই আসবে, কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি, এরপরে অরিজিনাল জামাই প্রবেশ করবে। রাধে রাধে। আর দেবতারা ভাবলেন এবার কেলেঙ্কারি হবে, তার আগে খাওয়া দাওয়াটা সেরে নি। এখন তারা খাবার প্যান্ডেলে গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, সব হয়ে গেছে, এবার ভূতেদের লাইন বসেছে। এখন ভূতেদের লাইন প্যান্ডেলে বসেছে, যিনি প্রথমে পাতা নিয়ে যাচ্ছে তিনি আর ভাত নিয়ে যাচ্ছে না। এখন পাতাটা দিতে গিয়ে সমস্যায় পড়ছে, যার 100টা মুখ তাকে কটা পাতা দেবে, আর যার একটা মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না। তা বললো কি রে তুই ভাত দিয়ে এলি, ডালটা দিয়ে আয়। বললো তুই জানা। আরে তুই তো গেলি একবার, আরে দুবার জানা। বললো তুইও যা, তুইও একবার যাবি, আর বাপের জন্মে দুবার যাবি না। যে একবার যাবে সে আর দুবার যাবে না। এখন যে রসগোল্লা দিতে যাচ্ছে সে ভাবছে যার 10টা মুখ তাকে কোথায় রসগোল্লাটা দেব, আর যার একটা মুখ নেই সে বলছে দাদা এখানে রসগোল্লাটা দিয়ে যান।
এদিকে ভূতেদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাধে রাধে। এইবার অরিজিনাল জামাই আসছেন। এখন জামাই যখন আসছেন, প্রবেশ করছে, সমস্ত মেয়েরা জামাই বরণ করতে যাবে। থালা নিয়েছে, থালার মধ্যে প্রদীপ আছে, জল আছে, ধান আছে, দূর্বা আছে, মিষ্টি আছে। থালাটা নিয়ে জামাইকে বরণ করতে যাচ্ছে। আর দেবর্ষি নারদের মধ্যে একটা কেলেঙ্কারি করে দিয়েছে। ওই থালাতে একটা শেকড় দিয়ে দিয়েছে, যার নাম হচ্ছে ঈশ্বরমূল। ঈশ্বরমূল ওই গাছটা যার বাড়িতে উঠোনে থাকবে, তার ঘরের আশেপাশে সাপ থাকবে না। এখন থালাতে শেকড়টা ফেলে দিয়েছে। আর যেই থালাটা ভোলেনাথের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে বেশি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল। কোমরের সাপ ছুটে চলে যাচ্ছে। আর কোমরের সাপ যত নেমে যাচ্ছে, তখন আরেকটা জিনিস নেমে যাচ্ছে। মা হরি বল, রাধে রাধে রাধে। সাপ যত নেমে যাচ্ছে, যত সাপ কোমর থেকে নেমে যাচ্ছে, তখন আরেকটা জিনিস বাঘঝাল নেমে যাচ্ছে। এখন ভোলেনাথ তো 365 দিন কাপড় পরে না, তার আর মনেও নেই যে কি নেমে যাচ্ছে আর কি উঠে যাচ্ছে। তিনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ। এখন সাপ যত নেমে যাচ্ছে হাঁটুর নিচে, বাঘঝাল হাঁটুর নিচে, সাপ একবারে মাটিতে, বাঘঝালও মাটিতে। আর বাঘঝাল মাটিতে ঠিক সেই সময়, যে সময় শাশুড়ি জামাইকে বরণ করতে আসছে। আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে। মা রাধে রাধে। এই যেই শাশুড়ি মাতা জামাইকে বরণ করতে যাবে, গিয়ে দেখছে দিগম্বর জামাই দাঁড়িয়ে আছে। শাশুড়ি মায়ের মাথা ঘুরে গেছে, মাথা বনবন করে ঘুরছে। আর যেই মাথা ঘুরছে, মা পড়ে যাবে, অমনি কাত্তায়নী যোগমায়া যোগেশ্বরী এসে মায়ের মাথায় একটা বড় করে লম্বা করে ঘোমটা টেনে দিয়েছে। আর যেই ঘোমটা টেনে দিয়েছে, অমনি ভোলেনাথ ভাবলেন কি ব্যাপার, আমাকে দেখে শাশুড়ি মাথায় ঘোমটা দিল কেন? রাধে রাধে। মাথায় ঘোমটা দিয়েছেন, মা এদিকে যাতে না পড়ে যায়, যোগমায়া তার ব্যবস্থা করেছে। ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় লোক প্রবাদ আছে যে সেদিন থেকে জামাইকে দেখলে শাশুড়ি মা মাথায় ঘোমটা দেয়। মেনকা দেবীর মাথায় ঘোমটা দিল। গানটা শুরু হলে, হ্যাঁ রাধে, একটু ছোট করে গাইব। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, হ্যাঁ তুই বেছে বেছে করলি জামাই, ন্যাংটারে 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 ন্যাংটা, মেনকা মাথায় দিল করে সোনার পুতুলি, বুড়া পরে বিয়া দিলি। যে যেতে যেতে মাথা নড়ে, বাতাসে তার গাটলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা, মেনকা মাথায় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে হিমালয় রাজা এবার দেবর্ষি নারদকে টেনে এনেছে। আপনি এত বড় মিথ্যুক, হ্যাঁ? আপনি বললেন, আমি বললাম আমার মেয়ে, বাচ্চা মেয়ে 14 বছর বয়স, আপনি বললেন নাকি জামাই এর থেকেও আরো কচি, এই জামাই এরকম বুড়ো। নারদমুনি বললেন, আচ্ছা দেখুন, বুড়ো কাকে বলবেন? যার 70, 80, 90 বছর বয়স। তা এনার কত বয়স কেউ বলতে পারবে না। বাবা ভোলেনাথের বয়স কত কেউ বলতে পারবে না, তাই সেই অর্থে আমি বলেছি কচি।
আপনি তো এত বড় মিথ্যে কথা, আপনি মিথ্যেবাদী। আপনি বললেন স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। বললেন হ্যাঁ, আপনার জামাইয়ের নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, তাই তো তিনি ত্রিপুরারি। তাহলে আপনি এত বড় মিথ্যে কথা বললেন। আপনি বললেন আমার জামাইয়ের নাকি এমন একটা কোয়ালিটি আছে যা এখানকার কোনো জামাইয়ের নেই। আপনি এত বড় ফ্রড, মিথ্যেবাদী। আপনি বললেন যে আমার জামাইয়ের নাকি ভেতর বাহির সমান। নারদ মুনি বললেন দেখুন, আমি মিথ্যেবাদী নই, আমি মিথ্যে কথা বলিনি। আমি বলেছি ভিতর বাহির সমান। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই আর বাইরেও কাপড় নেই। না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়। রাধে রাধে। তাহলে যে কাপড়টা আমরা পরেছি, এটা কাপড়ের ওপরে কাপড় পরেছি। গীতাতে ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি, এই রক্ত মাংসের দেহটা এটা একটা কাপড়, আর এই কাপড়ের ওপরে আমরা কাপড় পরেছি। আর বাবা ভোলেনাথ তিনি দিগম্বর কেন? কারণ তিনি এই দেহটার মর্ম, এই আত্মা আর দেহের মধ্যে যে ভেদ, এই ভেদ জ্ঞানটা তিনি ভোলেনাথ জানেন, তিনি জানেন। রাধে রাধে। তাই বলছে ভিতর আর বাহির সমান। তোরা মন্দরপন कहलाए। হরি বল, হরে কৃষ্ণ। যে এ কথা বলেছেন অমনি সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ রাজা বললেন এই ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না, কিছুতেই বিবাহ হবে না। হিমালয় রাজা বললেন বিয়ে হবে না, এই বিয়ে ক্যান্সেল, ভেঙে দাও। আর তখনই মা এদিকে পার্বতী তিনি কাঁদতে কাঁদতে ভোলেনাথকে মনে মনে বলছেন যে হে স্বামী, আমি আগের জন্মেও আমার বাবার মুখ থেকে তোমার নিন্দা শুনেছিলাম বলে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও আমার বাবার মুখ থেকে আমি তোমার নিন্দা শুনবো না। তোমার ওই দিব্য রূপ, যে রূপ কেউ দেখতে পাচ্ছে না, সেই রূপ তুমি আমার বাবাকে দেখাও। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम सदा वसंतम हृदयार बृंदे भवम भवामी सहितं नमामि। এই দিব্য কর্পূরের মতো সাদা রং, যে তোমার উজ্জ্বল রং, সেই রংটা আমার বাবা মাকে দেখাও, নইলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব। তখনই বাবা ভোলেনাথ অপূর্ব সুন্দর জ্যোতি নিয়ে দাঁড়ালেন। আহা রে দারু মূরতি, রে দারু মূরতি, তুম দর্শনে আহা কি শান্তি, তুম দর্শনে আহা কি শান্তি। মন ভরি যাଉଛି, পেট পুরি যাଉଛି, লুহ ঝরি যাଉଛି, আত্মা সরি যাଉଛି রে দারু মূরতি। লাগুছি সতেক জুহারি সো মন, মন হি তুয়া দর্শন। লাগুছি সতেক জুহারি সো মন, মন হি তুয়া দর্শন। মন ভরি যাଉଛି, লুহ ঝরি যাଉଛି, পেট পুরি যাଉଛି, আত্মা সরি যাଉଛି রে দারু মূরতি, রে দারু মূরতি, তুম দর্শনে আহা কি শান্তি, তুম দর্শনে আহা কি শান্তি। মন ভরি যাଉଛି, পেট পুরি যাଉଛି, আত্মা সরি যাଉଛି, লুহ ঝরি যাଉଛି রে দারু মূরতি, রে দারু মূরতি, রে দারু মূরতি। অপূর্ব সুন্দর জ্যোতি নিয়ে যেই বাবা ভোলেনাথ দাঁড়ালেন, অমনি আনন্দে হিমালয় রাজা মা মেনকা দেবী অভিভূত হয়ে গেলেন। পার্বতীকে এনে শিব ঠাকুরের বামে দাঁড় করিয়ে দিলেন।
মা পার্বতী বাবার গলায় মালাটা পরিয়ে দিলেন। একবার সবাই মিলে উলুধ্বনি হবে। আজকে মা পার্বতী বাবা ভোলেনাথ পাশাপাশি দাঁড়ালেন। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। এবার পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি।